জান, কোথায় তুমি? হ্যাঁ, এই তো আমি আর আমার বান্ধবী একটি সুন্দর জায়গায় বসে তোমার সঙ্গে চ্যাট করছি। ছেলেটাকে তুই পটালি নাকি ছেলেটা তোকে পটালো? কি বলছিস তুই এসব? এতে পটানোর কি আছে? দুজন দুজনকে ভালো লেগেছে তাই ভালোবাসা শুরু হয়েছে। কি রে হাসছিস যে? এমনি হাসছি। তা তোদের প্রেমটা কত দূর এগিয়েছে? অনেক দূর, বিয়ের পিড়িতে বসা পর্যন্ত। তোর বেস্ট ফ্রেন্ড হিসেবে বলছি, জীবনে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবার ভেবে দেখিস। এতে ভাবার কি আছে? আমার বয়ফ্রেন্ড একটা ভালো পরিবারের ছেলে, তাছাড়া ওর একটা নিজের কোম্পানিও আছে। আমিও একজন বড়লোক ছেলেকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবেসেছিলাম। ওর তো কয়েকদিনের ভালোবাসা, আর আমরা 2 বছর ধরে রিলেশনে ছিলাম। আর হঠাৎ করে একদিন ধরো। কি এটা? আমার বিয়ের কার্ড। পয়লা বৈশাখে আমার বিয়ে, কার্ড ছাপিয়ে প্রথম কার্ডটা তোমাকে দিতে আসলাম। এত বড় বেঈমান তুমি আমার সঙ্গে এই জঘন্য খেলাটা খেলতে পারলে? ভালোবাসার নামে এই নোংরা খেলাটা খেললে কিভাবে? তুমি কতই না স্বপ্ন দেখিয়েছিলে, এক নিমিষে সেই স্বপ্নগুলো ভেঙে চুরে তছনছ করে দিলে। তোমার একটুও বুক কাঁপলো না? না, আমার বুক কাঁপে না। তোকে কে বলেছিল আমাকে নিয়ে স্বপ্ন দেখতে? আর তুই ভেবেছিলি কি করে তোর মতো একটা ভিখারি ঘরের মেয়েকে আমি বিয়ে করব? তোদের মতো ভিখারি ঘরের মেয়েদের সব থেকে বড় সমস্যা কি জানিস? আমাদের মতো বড়লোক ঘরের ছেলেকে খুব সহজেই ভালোবেসে ফেলিস। একবারও ভেবে দেখিস না তোদের অকাতটা কোথায়। অকাত? তুই ঠিকই বলেছিস, আমরা অকাত না দেখেই ভালোবাসি, এটাই আমাদের সব থেকে বড় ভুল। তবে একটা কথা মনে রাখিস, ভালোবাসার নামে যে নোংরা খেলাটা আমাদের মতন মেয়ের সঙ্গে খেলে বেড়াচ্ছিস, এর ফল তোকে একদিন ভোগ করতেই হবে। তোর জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কই তুই তো আগে বলিসনি। বলিনি, কিন্তু আজ তোকে না বলে থাকতে পারলাম না। আজ তোকে বলাটা প্রয়োজন ছিল রে। কোথায় তুমি? লোকেশনটা পাঠাও, আমি আসছি। চল। কোথায়? কি রে এভাবে দাঁড়িয়ে গেলি যে? যে মানুষটার চেহারা জীবনে দেখবো না ভেবেছিলাম, আজ সেই মানুষটার সামনে দাঁড়িয়ে। হ্যালো, তুমি কোথায়? আমি সেই তখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আজ তোমার সাথে দেখা করতে পারবো না, বাড়ি থেকে হঠাৎ করে ফোন এসেছে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। কাল আমি লোকেশন পাঠিয়ে দেবো, ঠিক সময় মতো চলে আসবে। কাল আমি দেখা করে নেব। চল সীমা, কাল ভালোবাসার নতুন খেলা শুরু হবে।
আর কতক্ষণ ধরে ওয়েট করব? হাসছে না কেন বাবা? হাই। হ্যালো। অ্যাকচুয়ালি আমিই মুন্নি, যার সাথে ফেসবুকে তুমি রোজ কথা বলতে। আজকে আমাদের দেখা করার কথা। কি? তুমি সেই মেয়ে যার সাথে আমার ফেসবুকে কথা হতো? কিন্তু তোমার তো এক চোখ অন্ধ। হ্যাঁ, আমার এক চোখ অন্ধ। ও শিট, তোমার এক চোখ অন্ধ আর তুমি এখন বলছো? তোমার যে এক চোখ অন্ধ, কই আগে তো আমাকে বলনি? আর তুমি সেজে কুজে আমার সামনে এসে বলছো তুমিই মুন্নি? আমার চোখ তো আগে ভালোই ছিল, কালকে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে আমার চোখটা চলে যায়। তাই ভাবলাম তোমার সঙ্গে যখন দেখাই করব তখন ফোনে বলে আর লাভ নেই, একদম সামনাসামনি বলবো। ছেলেদেরকে ফাঁসানোর জন্য দারুণ টেকনিক জানে তোমাদের মতো মেয়েরা। ফালতু মেয়ে একটা। এতদিন আমি একটা ফেক মেয়ের সাথে প্রেম করেছি, তোমার লজ্জা করে না মানুষের সাথে এরকম করতে? রাজা, তুই কেন একটা মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করছিস? ও তো ইচ্ছে করে ও চোখটা নষ্ট করেনি, একটা অ্যাক্সিডেন্টে ও চোখ নষ্ট হয়ে গেছে। বাবা তুমি চুপ করো। বিয়ে করলে আমি বিয়ে করব, সংসার করলে আমি সংসার করব। আমার ব্যাপারটা আমাকে বুঝতে দাও। রাজা, একটা মানুষ অন্ধ হতেই পারে, তাই বলে কি তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করবে? আমার সঙ্গে খারাপ ব্যবহার করার অধিকার কিন্তু তোমার নেই। এই তুই চুপ কর। কি অধিকার আছে আর কি অধিকার নেই সেটা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না। তুই কি ভেবেছিস? হ্যাঁ, এইখানে তুই নরমভাবে কথা বলবি আর আমি সবকিছু মেনে নেব? কখনো না। রাজা, তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন? আমার যদি তোমার সাথে প্রতারণা করার কোনো ইচ্ছে থাকতো তাহলে আমি সানগ্লাস পরে আসতাম। তুমি বুঝতেই পারতে না যে আমার এক চোখে সমস্যা আছে। থাক, তোকে আর অত কথা বলতে হবে না। আমার কাছে ক্লিয়ার কথা, তোর মতো অন্ধ মেঘে নিয়ে আমি থাকতে পারবো না। হে, তোকে বিয়ে করলে আমার কি হবে রে? কোথাও গেলে তোকে আমাকে টেনে টেনে নিয়ে বেড়াতে হবে, আর ওরকম লাইফ আমি চাই না। রাজা প্লিজ শোন, একটা কথা বলি তোকে। একটা মানুষ আনফিট হতেই পারে, আর তার সমস্যার জন্য এমনভাবে অপমান করতে পারিস না তুই। ওর সাথে আর কি ব্যবহার করব? ও এমন ঘটনা ঘটিয়েছে, আমি ভেবেছিলাম আমি একটা সুন্দর মেয়ের সাথে রিলেশন করি আর আমি বিয়ে করে সংসারটা সুন্দরভাবে শুরু করব, কিন্তু ও আমার সব কিছু মাটি করে দিল। এই, আমি তোকে বলছি আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি না। যা এখান থেকে। হো, যাবি কি করে? তোর তো এক চোখ অন্ধ, ঠিক মতো দেখতেও পাস না। ঠিক আছে চল, আমার গাড়িতে করে তোকে পৌঁছে দিয়ে আসছি। থাক, তোকে আর আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, আমার নিজের গাড়ি আছে, আমি নিজেই চলে যেতে পারবো। না, আসলে ভাবছিলাম তোর এক চোখ অন্ধ, তো তুই ঠিকঠাক গাড়ি চালিয়ে বাড়ি যেতে পারবি কিনা সেই জন্যই বলছিলাম। মিস্টার রাজা, আমি এক চোখেও গাড়ি চালাতে পারি, আমি দুই চোখে দেখেও গাড়ি চালাতে পারি। মুন্নি, এসবের মানে কি? এসবের মানে খুবই সিম্পল, আমি দুই চোখেই দেখতে পাই, আমি কোনো অ্যাক্সিডেন্ট করিনি। ও, আমি আগে থেকেই জানতাম তুমি আমার সাথে কোনো গেম খেলছো কিংবা প্র্যাঙ্ক করছো, তাই তোমাকে এইসব কথাগুলো মজার ছলে বলেছি। এই, তুমি আবার এইসব কথাগুলো সিরিয়াস ভাবে নিয়েছো নাকি? মজার ছলে, তাই না? হ্যাঁ, তুমি মজার ছলে সবকিছু সিরিয়াসলি বলে দিয়েছো, আর সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর আজকে আমি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছি, যে মানুষ দু চোখে দেখতে পায় তারও চোখ খুলে দেওয়া যায়, যেমন তোমার আর চোখ খুলে গেছে। মানুষকে অসম্মান করলেই যে নিজের সম্মানটা বেড়ে যায়, বিষয়টা এমন না।
আসলে যাকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, যাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, আসলে তাকে আমি একটু পরীক্ষা করে দেখছিলাম। যাকে আমি ভালোবেসেছিলাম আর যে আমাকে ভালোবেসেছিল, সেটা আসলে ভালোবাসা না ভালোবাসার নামে খেলনা, আসলে সেটা একটু পরীক্ষা করছিলাম। আর সেই পরীক্ষায় আমি পাশ করেছি, আর তুমি ফেল করেছো। তুমি তো ভালোবাসার নামে খেলা করতে খুব পছন্দ করো, তাই না? এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না? আর যদি বুঝতে না পারো, দাঁড়াও, আমি তোমাকে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি। সীমা, সীমা, এখন বুঝতে পারছিস তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই মেয়েটাই বা কে? আঙ্কেল, আমি আপনাকে সব বুঝিয়ে বলছি। এই যে আপনার গুণধর ছেলে আছে না, এই মেয়েদের ভালোবাসাকে নিয়ে খেলতে ভালোবাসে। আর আপনার এই গুণধর ছেলের ভালোবাসার খেলনার শিকার হয়েছিল আমার এই বান্ধবী। কি শিক্ষা দিয়েছেন জীবনে আপনি আপনার ছেলেকে? মেয়েদের ভালোবাসা ক্ষণিকের পুতুল খেলা না, যে খেলবে আর খেলা শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে। সেটা আপনার ছেলেকে খুব ভালো করে বুঝিয়ে দেবেন। চল সীমা। আমার ঘৃণা পাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি সুসাইড করি। আমার ভাবতেও অবাক লাগছে, তোর মতন কুলাঙ্গার ছেলের বাপ আমি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি? ছি রাজা ছি, তুই মানুষ না, তুই সত্যি একটা কুলাঙ্গার। তোকে আজ থেকে আমি তেজ্য পুত্র করলাম। ভাববো আমার একটা ছেলে ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছে।